হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা আরও একটি রচনা সম্বন্ধে, যার নাম হলো জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। তো এটা আমার ব্যক্তিগত খুব কঠিন রচনা মনে হয়, তাহলেও তোমরা এক নজর দেখে রাখো। বাই চান্স একটাই রচনা দিল আর এইটাই দিল, তো প্রবলেম হতে পারে, তো একবার চোখ বুলিয়ে নাও। তো জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ ভূমিকায় কী আছে দেখো লেখা। যুগে যুগে আমাদের দেশ ভারতবর্ষে এসেছে বহিরাগত জাতিরা, যেমন শক, হুন, পাঠান, মোঘল। এদের কেউ ফিরেছে স্বদেশে, আবার কেউ মিশে গিয়েছে ভারতের জনগোষ্ঠীর সঙ্গে। কবির ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষ মিশ্র জাতির দেশ, বৈচিত্র্যের মাঝে ঐক্যই আমাদের জাতীয় সংহতির মূল সুর। ব্রিটিশ শাসনের 200 বছরের ইতিহাস 1947 সালের 15ই আগস্ট সমাপ্ত হয়, যে তথ্য আমাদের সকলেরই জানা। এরপর ভারত স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, যার সংহতি রক্ষার ক্ষেত্রেই বিপদ সংকেত দাঁড়িয়েছে বিচ্ছিন্নতাবাদ। এইভাবে আমরা ভূমিকাটা স্টার্ট করতে পারি। চলো এর পরের পয়েন্ট দেখব কি লেখা আছে। এর পরের পয়েন্ট আছে যে জাতীয় সংহতির ভিত্তি কী। তো কী লেখা আছে এক নজর দেখে রাখো, যে সংবিধানে স্পষ্টভাবেই জানানো হয়েছে রাজনৈতিক সার্বভৌমত্ব ও অখণ্ডতার কথা। গণতান্ত্রিক ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো প্রচলিত, সংসদীয় ব্যবস্থা ও ভোটাধিকার এই কাঠামো দৃঢ় করেছে। দ্বিতীয়ত, ভারতের ধারাবাহিক ইতিহাস একটি অখণ্ড ভূভাগের ইতিহাস। এই ধারণার ওপর আমাদের জাতীয় সংহতির ধারণা গড়ে উঠেছে। তৃতীয়ত, ভারতের সাংস্কৃতিক তথা কৃষ্টির আমাদের জাতীয়তাবোধকে করেছে পুষ্ট ও আত্মনির্ভর। তো এইভাবে আমরা জাতীয় সংহতির যে ভিত্তি বা মূল ভিত্তি সেটা আমরা লিখতে পারবো। চলো নেক্সট পয়েন্ট দেখব কি লেখা আছে। নেক্সট পয়েন্ট আছে যে বিচ্ছিন্নতাবাদের প্রাদুর্ভাব। এই পয়েন্টটা তোমরা লিখতেও পারো, আবার না লিখলেও হবে। শুধু জিনিসটা দেখে রাখো, এখানে শুধু বলা আছে যে বিচ্ছিন্নতাবাদ কোথায় কোথায় হয়েছিল বা কি কি কারণে হয়েছিল সেই সব সম্বন্ধে লেখা আছে। তো কি লেখা আছে দেখো, যে সাংবিধানিক চিন্তাধারার পরিপন্থী হলো বিচ্ছিন্নতাবাদ। রাজ্যগুলিকে টুকরো টুকরো করে ফেলা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে পৃথক রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে বারে বারে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়েছে। পশ্চিমবঙ্গ বিহার সীমান্তে ঝাড়খণ্ড আন্দোলন, কেএলও আন্দোলন, ত্রিপুরার টিএনবি আন্দোলন, উত্তরাঞ্চল বিদ্রোহ, মণিপুরের নাগাদের পৃথক রাষ্ট্রের দাবি, এগুলি বিচ্ছিন্নতাবাদের নজির। ভারতের অতীত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1984 সালে নির্মমভাবে নিহত হন খালিস্তানিদের আন্দোলনের জেরে। পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও নিহত হন 1991 সালে তামিল বিচ্ছিন্নতাবাদী আত্মঘাতী হামলায়। বিচ্ছিন্নতার উদ্বেগ ও আতঙ্ক থেকে আজকের ভারতও মুক্ত নয়। মেনলি কোথায় কোথায় হয়েছিল, এই পশ্চিমবঙ্গে বিহার সীমান্তে ঝাড়খণ্ড আন্দোলন আর কেএলও আন্দোলন, এগুলো মনে রেখো। মণিপুরের নাগাদের পৃথক রাষ্ট্রের দাবি, উত্তরাঞ্চল বিদ্রোহ, এইগুলোই মনে রাখতে হবে। এর পরের পয়েন্ট দেখব। এর পরের পয়েন্টে লেখা আছে যে জাতীয় সংহতির মূল বাধা কোন কারণগুলো সেটাই দেওয়া আছে। তো কি লেখা আছে দেখো, যে জাতীয় সংহতির পথে মূল বাধা হলো 1 নম্বর ধর্মীয় আবেগ, সাম্প্রদায়িকতা, 2 নম্বর জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বর্ণ বৈষম্য, তারপর ভাষাগুলির প্রতি অবহেলা, সংকীর্ণ প্রাদেশিকতা ও উপদলীয় কন্দল, রাজনৈতিক দলাদলি, উগ্র জাতীয়তাবাদ, জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক অসাম্য, 8 নম্বর কি দেশের বৃহৎ সংখ্যক মানুষের নিরক্ষরতা, এছাড়াও হতাশাগ্রস্ত বৃহত্তর জনসমাজ, বেকারি, ক্ষমতাস্পৃহা, বিদেশি শক্তির মদত প্রভৃতি আমাদের দেশের জাতীয় অনৈক্যের কারণ হতে পারে। তো এইগুলোই লিখবে, মেন বিষয়গুলোই দেওয়া আছে। চলো এর পরের পয়েন্ট দেখব কি লেখা আছে। এর পরের পয়েন্ট আছে এবার যে জাতীয় সংহতির যে রক্ষার উপায় সেটা লেখা আছে। যে এবার উপায় কি, কারণ জানলাম, এবার উপায়। চলো কি লেখা আছে দেখি, যে স্বাধীন গণতান্ত্রিক ও সুসভ্য রাষ্ট্র হিসেবে ভারত বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। জাতীয় সংহতিকে রক্ষা করা অত্যন্ত জরুরি। এই জন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে। ঐতিহ্যময় অতীত আদর্শের প্রতি অনুরাগ ও সংবিধানের প্রতি অনুগত হতে পারে সেই উপায়। অধিকার ও সম্পদের সমবন্টন এই জন্য আবশ্যিক। প্রাদেশিক ভাষার প্রতি অবহেলা কখনোই কাম্য নয়। এই ক্ষেত্রে সরকারকে হতে হবে সতর্ক।
তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও জনকল্যাণকামী দেশ হিসেবে ভারত তবেই পারবে বিচ্ছিন্নতাবাদকে ঠেকাতে, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখতে। বুনিয়াদী স্তর থেকে ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হবে সংহতি বা দেশের প্রতি একটি শ্রদ্ধাশীল বিষয় বা শ্রদ্ধাশীল, সেটাই লেখা আছে। তো এইভাবে আমরা যে জাতীয় সংহতি বা সংহতি রক্ষার উপায়টা লিখতে পারবো। চলো এরপরে শেষ পয়েন্ট মানে উপসংহার। খুব ছোট করে লেখা আছে, খুব বড়ও নেই। তোমরা এগুলো বানিয়েও লিখতে পারবে অবশ্য, শুধু জিনিসটা ক্লিয়ার রাখো। উপসংহারে কী লেখা আছে দেখো, যে আবহমান কাল ধরেই বহু জাতি, বহু কৃষ্টি, বহু লোকাচার সমবেত করেছে এই ভারতবর্ষে। কবির ভাষায় এই ভারতের মহামানবের সাগর তীরে এই ধারাকে অব্যাহত রাখলে নিশ্চয়ই মিলবে সাফল্য। জগৎ সবার শ্রেষ্ঠ আসন আমাদের মাতৃভূমি আবার অর্জন করবে। তো এইভাবে মানে জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ রচনাটা লেখা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।